আসসালামু আলাইকুম। সম্রাট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি আতিকুর রহমান তালুকদার আপনাদের সাথে আছি। তো আজকে আমরা বেসিক ইলেকট্রনিক্সের প্রথম পর্ব, আমাদের আজকের বিষয় রেজিস্টর নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আসলে রেজিস্টর আমাদের যে কোনো ইলেকট্রনিক সার্কিটে কাজ করতে গেলে প্রথমেই আমাদের যে বিষয়টি আসে সেটি হচ্ছে রেজিস্টর। আসলে রেজিস্টরটি কি? রেজিস্টরটি হচ্ছে একটি রোধ বা একটি বাধা। আমরা যখন সার্কিটে একটি পাওয়ার বা একটি সোর্স কানেক্ট করি তখন এর ভিতরে যে ইলেকট্রনগুলি ফ্লো করে, এই ইলেকট্রনগুলি যাওয়ার পথে যে বাধা তৈরি হয় সেই বাধাটি হচ্ছে রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্স তৈরি করে একটি রেজিস্টর। তো এখন রেজিস্টর কি কি ধরনের হয়ে থাকে? রেজিস্টর প্রধানত দুই ধরনের, একটি হচ্ছে ফিক্সড রেজিস্টর এবং অপরটি হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর। ফিক্সড রেজিস্টর হচ্ছে যেই রেজিস্টরের ভ্যালু পরিবর্তন করা যায় না, এই ভ্যালুটি অপরিবর্তিত থাকে, এটি হচ্ছে ফিক্সড রেজিস্টর। আর যেই রেজিস্টরের ভ্যালু আমরা পরিবর্তন করতে পারি সেটি হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর। যেমন আমরা বিভিন্ন ধরনের সার্কিটে বা সাউন্ড সিস্টেমে আমরা দেখি যে এই ধরনের ভলিউম, এটি ঘুরিয়ে আমরা ভোল্টেজ অথবা সাউন্ড নিয়ন্ত্রণ করতে পারি, এটি হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর। এছাড়াও আরো কিছু রেজিস্টর রয়েছে। এই রেজিস্টরগুলি হচ্ছে কার্বন কম্পোজিশন রেজিস্টর, কার্বন ফিল্ম রেজিস্টর, মেটাল ফিল্ম রেজিস্টর, থিক এন্ড থিন ফিল্ম রেজিস্টর, ফয়েল রেজিস্টর ও আয়রন রেজিস্টর। সাধারণত আমাদের বিভিন্ন সার্কিটে আমরা সবচেয়ে বেশি পরিমাণে যে রেজিস্টরটি ব্যবহার করে থাকি সেটি হচ্ছে এই ফিক্সড রেজিস্টর। আর ফিক্সড রেজিস্টরের ভিতরে কার্বন রেজিস্টরটি আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি, যেটির উপরে সাধারণত কিছু কালার কোড দেওয়া আছে। এই কালার কোডের মধ্যেই এর মান, এই কালার কোড থেকে কনভার্ট করে আমাদেরকে এর মান বের করতে হয়। আর আরেকটি রেজিস্টর বহুল ব্যবহৃত, সেটি হচ্ছে এই ভেরিয়েবল রেজিস্টর। দুটি রেজিস্টরই আমরা সার্কিটের মধ্যে প্রচুর পরিমাণে দেখতে পাই। তো ভেরিয়েবল রেজিস্টরে যেটি হয়, বেশিরভাগ ক্ষেত্রেই এর গায়ে একটি মান লেখা থাকে, এর মানটি লেখা থাকে বেশিরভাগ সময়। তো আমরা এই রেজিস্টরগুলিকে বিভিন্নভাবে পরিমাপ করতে পারি, বিভিন্ন ধরনের অ্যানালগ অথবা ডিজিটাল মিটার দিয়ে পরিমাপ করতে পারি। আর এই কালার কোডের যে রেজিস্টরটি আছে, এটি আমরা মিটার দিয়েও পরিমাপ করতে পারি, অথবা এই কালার কোড দেখেও আমরা এর মান বের করতে পারি। তো এখন প্রথমে আমরা দেখি যে মিটার দিয়ে আমরা কিভাবে এই রেজিস্টরের মান বের করতে পারি। আমরা যদি মিটারের মধ্যে, এটি একটি ডিজিটাল মিটার, এখানে আমরা কিলো ওহমস সেট করে রেখেছি। আমরা এখানে ধরলে দেখতে পাচ্ছি 0.973 ওহমস, কিলো ওহমস, 0.973 কিলো ওহমস, অর্থাৎ এটি হচ্ছে 1 কিলো ওহমসের প্রায় কাছাকাছি মান এখানে শো করেছে। যদি এটি একটি 1 কিলো ওহমসের রেজিস্টর, তো আমরা জানি যে রেজিস্টরের মধ্যে টলারেন্স থাকে, আমরা এটি নিয়ে আলোচনা করব পরবর্তীতে। আর যখন আমরা ভেরিয়েবল রেজিস্টর পরিমাপ করব, সেক্ষেত্রে আমরা যদি ভেরিয়েবল রেজিস্টরের যে দুই পাশের প্রান্তটি আছে, এই প্রান্তে আমাদের মিটার ধরি, তাহলে আমরা এর সর্বোচ্চ যে ভ্যালুটি আছে এই ভ্যালুটি মিটারে দেখতে পাবো। অর্থাৎ রেজিস্টরটি কত কিলো ওহমস বা কত ওহমসের, আমরা সেই ভ্যালুটি সরাসরি দেখার জন্য আমরা রেজিস্টরের দুই প্রান্তের প্রথমে ধরব। আমরা এখানে দেখতে পাচ্ছি 101 কিলো ওহমস, এটি হচ্ছে 100 কিলো ওহমসের একটি রেজিস্টর। আর এর ভ্যালু পরিবর্তন কিভাবে হয় আমরা সেটি দেখি এবার। আমরা যদি এক প্রান্তে একটি প্রোব এবং মাঝে একটি প্রোব ধরি,
এবং এখন এই মিটারের পটেনশিওমিটার বা এই ভেরিয়েবল রেজিস্টরটির পট ঘোরাই, তাহলে এর মান পরিবর্তিত হতে থাকবে। এখন আমরা যেটি দেখব, এই কার্বন রেজিস্টরের যে বিভিন্ন কালার কোড থাকে, এই কালার কোড দেখে আমরা এর মান কিভাবে নির্ধারণ করব সেটি নিয়ে আলোচনা করব। আমাদের সার্কিটের মধ্যে যেই রেজিস্টরগুলি ইউজ হয়, সেই রেজিস্টরগুলির মধ্যে বেশিরভাগই 4 ব্যান্ড অর্থাৎ 4টি কালার অথবা 5 ব্যান্ড 5টি কালারের রেজিস্টর বেশি দেখা যায়। তো আমি আজকে 4 ব্যান্ড এবং 5 ব্যান্ডের রেজিস্টরের কালার কোড কীভাবে বের করতে হয় সেটি নিয়ে আলোচনা করছি। তো কালার কোড আমাদের মান বের করার জন্য প্রথমেই যে জিনিসটি দরকার হবে, এই কালারগুলির যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলি আমাদেরকে জানতে হবে। তো আমাদের টোটাল প্রধান 10টি কালার রয়েছে, এই 10টি কালারের ভ্যালু জানতে হবে। এছাড়া আরও 2টি কালার রয়েছে। তো এই কালারগুলি হচ্ছে কালো, বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা। এই কালারগুলির যে মান আছে, যেমন কালো 0, বাদামি 1, লাল 2, কমলা 3, হলুদ 4, সবুজ 5, নীল 6, বেগুনি 7, ধূসর 8, সাদা 9, সোনালী 0.1, রূপালী 0.01 এবং এর টলারেন্স রয়েছে। এর মধ্যে আমাদের এই উপরের যেই 10টি রেজিস্টর রয়েছে, টলারেন্স আপাতত মনে না রাখলেও চলবে। আমাদেরকে এই দুটি সোনালী এবং রূপালী, এই দুটি কালারের টলারেন্স অবশ্যই মনে রাখতে হবে। এই টলারেন্সগুলি আমাদের বেশিরভাগ রেজিস্টরেরই কালার কোড নির্ধারণের ক্ষেত্রে প্রয়োজন হবে। তো এই যেই আমরা কালার কোডের যেই চার্টটি দেখলাম, এই চার্টটি মনে রাখার জন্য একটি সহজ উপায় হচ্ছে একটি ছন্দ। এটি হচ্ছে কা, বা, লা, কহসনি, বেধূসর, অর্থাৎ কাতে কালো, বাতে বাদামি, লাতে লাল, কতে কমলা, হতে হলুদ, শতে সবুজ, নিতে নীল, বেতে বেগুনি, ধুতে ধূসর, সাথে সাদা। তো সেই অনুসারে আমরা এই ছন্দটি, এখানে যে কালার কোডের যে সিরিয়াল আছে, যে 0 থেকে 9 পর্যন্ত, তো এটি সেই সিরিয়াল অনুসারে কালার এই ছন্দটি সাজানো আছে। তো এটি দিয়ে আমরা সহজেই এর সিরিয়াল মনে রাখতে পারবো এবং এর নাম্বারটি মনে রাখতে পারবো। এখন আমরা দেখি এই কালার কোডের এই ভ্যালুগুলো দিয়ে আমরা কিভাবে এই রেজিস্টর থেকে এর মান বের করতে পারি। ধরি আমরা প্রথমেই একটি 4 ব্যান্ড রেজিস্টর, এটি হচ্ছে একটি 4 ব্যান্ড রেজিস্টর। তো রেজিস্টর পরিমাপের ক্ষেত্রে আমাদের আরেকটি জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে এর মধ্যে যে সোনালী অথবা রূপালী যেই কালার ব্যান্ডটি রয়েছে, এই কালার ব্যান্ডটি বিপরীত দিকে যে কালার আছে, আমরা সেই কালার থেকে সবসময় এর মান গণনা শুরু করব। তো আমাদের এই সোনালী রূপালী কালারটি আমাদের, ধরি এটা হচ্ছে আমাদের 4th ব্যান্ড, আর অপোজিট পাশে এখান থেকে আমাদের 1st ব্যান্ড শুরু হয়েছে। তো আমরা এখন ধরি যে আমাদের প্রথম ব্যান্ডটি হচ্ছে লাল, দ্বিতীয় ব্যান্ডটি হচ্ছে হলুদ, এবং আমাদের যে তৃতীয় ব্যান্ডটি আছে, ধরি তৃতীয় ব্যান্ডটি হচ্ছে আমাদের বাদামি, এবং 4th ব্যান্ডটি সোনালী। তো সেক্ষেত্রে আমাদের ভ্যালু কি হবে? আমরা জানি আমাদের যে চার্টের যে মান আছে, ভ্যালু কালারগুলোর ভ্যালু দেওয়া আছে, সেই ভ্যালু হিসেবে আমাদের লালের ভ্যালু হচ্ছে 2। এরপরে আমাদের সেকেন্ড ব্যান্ড হচ্ছে হলুদ, আমাদের হলুদের ভ্যালু হচ্ছে 4। তারপরে আমাদের থার্ড ব্যান্ড হচ্ছে বাদামি, আমাদের বাদামির ভ্যালু হচ্ছে 1। তো আমাদের যখন আমরা 4th ব্যান্ডের একটি রেজিস্টরের ভ্যালু নির্ধারণ করব, কালার কোডের থেকে মান নির্ধারণ করব, সেক্ষেত্রে আমাদের থার্ড যে ব্যান্ডটি থাকবে সেই ব্যান্ডের যে কালার থাকবে, সেই কালারের
ভ্যালু যা হবে সেই সংখ্যক শূন্য বসাবো। তো আমরা জানি বাদামির মান হচ্ছে 1, তো আমরা এখানে একটি শূন্য বসাবো। তো এটি হচ্ছে আমাদের ওহমিক মান, অর্থাৎ এই রেজিস্টরের ওহমসের মানে হচ্ছে এটি 240 ওহমসের একটি রেজিস্টর। এক্ষেত্রে আমাদের যদি ফার্স্ট ব্যান্ড সবুজ হতো, যদি আমাদের সেকেন্ড ব্যান্ড লাল হতো, এবং আমাদের থার্ড ব্যান্ড নীল, এবং ফোর্থ ব্যান্ড সোনালী হতো, সেক্ষেত্রে কি হতো? সেক্ষেত্রে আমরা দেখি এবার যে আমাদের সবুজের ভ্যালু আছে 5, আমরা এখানে 5 বসালাম। আমাদের লালের ভ্যালু আছে 2, আমরা 2 বসালাম। তো আমাদের থার্ড ব্যান্ড হচ্ছে নীল, তো আমাদের নীলের ভ্যালু আছে 6, আমরা এখানে 6টি শূন্য বসাবো। তো 6টি শূন্য বসালে এটি হচ্ছে আমাদের ওহমিক ভ্যালু। আর এখানে যে ফোর্থ ব্যান্ডটি আছে এটি হচ্ছে প্লাস মাইনাস, সোনালীর মান হচ্ছে টলারেন্স হচ্ছে 5%, 5%, এখানে প্লাস মাইনাস 5%। তো আমরা জানি সেটা হচ্ছে 1000 ওহম সমান সমান 1 কিলো ওহমস। দশ লক্ষ ওহমস সমান সমান 1 মেগা ওহমস, এবং 1000 কিলো ওহম সমান সমান 1 মেগা ওহমস। তো যেহেতু আমাদের 10 লক্ষ ওহমস সমান সমান 1 মেগা ওহমস, এখানে আমরা দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 52 লক্ষ ওহমস। তো যেহেতু 52 লক্ষ ওহম সমান সমান হচ্ছে 52 মেগা ওহমস। এভাবে আমরা খুব সহজেই 4 ব্যান্ডের যেই কালার কোড থেকে যে ভ্যালুগুলি আসে সেইগুলো আমরা নির্ধারণ করতে পারবো। তো এখন আমরা দেখি একটি 5 ব্যান্ডের রেজিস্টরের কালার কোড আমরা কিভাবে নির্ধারণ করব। এটিও খুব সহজ। এটি হচ্ছে আমাদের একটি 5 ব্যান্ডের রেজিস্টর। এখানেও আমরা ধরি এটি সোনালী, আমাদের ফার্স্ট ব্যান্ডটি ধরি বাদামি, আমাদের সেকেন্ড ব্যান্ডটি ধরি সবুজ, আমাদের থার্ড ব্যান্ডটি ধরি নীল, আমাদের ফোর্থ ব্যান্ডটি ধরলাম ক্ষেত্রে লাল। তো এখন আমাদের ভ্যালুগুলি কি হবে? আমাদের বাদামের মান হচ্ছে 1, আমাদের সবুজের মান হচ্ছে 5, নীলের মান হচ্ছে 6। তো আমরা যখন 5 ব্যান্ডের একটি রেজিস্টরের কালার কোড বের করব, সেক্ষেত্রে আমাদের যে টলারেন্সের আগের ব্যান্ডটি আছে, অর্থাৎ আমাদের পঞ্চম ব্যান্ডের আগে যেই চতুর্থ ব্যান্ডটি আছে, এই ব্যান্ডের যেই মান হবে সেই সংখ্যক শূন্য বসাতে হবে। তো এক্ষেত্রে আমাদের আছে লাল, তো লাল হলে লালের মান হচ্ছে 2, আমরা এখানে 2টি শূন্য বসালাম। তো 2টি শূন্য বসালে
আমাদের এখানে হচ্ছে 15,600 ওহমস। তো যেহেতু আমাদের 1000 ওহম সমান সমান 1 কিলো ওহমস, সুতরাং এর ভ্যালু হচ্ছে 15.6 কিলো ওহমস। তো এভাবে আমরা রেজিস্টরের কালার কোড থেকে এর ভ্যালু বের করতে পারি, এবং আমরা দেখলাম যে মিটারের মাধ্যমে আমরা এর ভ্যালু বের করতে পারি। এভাবে আমরা রেজিস্টরের সঠিক ভ্যালু বের করে আমাদের সার্কিটে ব্যবহার করব। আর আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলি আমরা বেসিক ইলেকট্রনিক্সের বিভিন্ন ধরনের ক্যাপাসিটর, ডায়োড, ট্রানজিস্টর, আইসি, পাওয়ার সাপ্লাই, মাইক্রোকন্ট্রোলার, রাসবেরি পাই, পিএলসি, সিএনসি, 3D প্রিন্টার ইত্যাদি বিভিন্ন জিনিস নিয়ে আমরা ধাপে ধাপে ভিডিও টিউটোরিয়াল করব। তো আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।